সম্প্রতি দিল্লি ইসলামাবাদে আত্মঘাতী গাড়ি বোমা হামলার আতঙ্ক কাটতে না কাটতে আবারও বড় ধরনের সন্ত্রাসী হামলার শিকার হল পাকিস্তান। সোমবার সকালে দেশটি উত্তর পশ্চিমাঞ্চলের শহর পেশোয়ারে আধা সামরিক বাহিনী ফেডারেল কনস্টাবুলারি এফসি সদর দপ্তরকে কেন্দ্র করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। ব্যস্ত সড়কের পাশে অবস্থিত এই সদর দপ্তরের মূল গেটেই ঘটে ভয়াবহ এই বিস্ফোরণ। পুলিশ ও নিরাপত্তা সূত্র জানায়, সকাল ৮টার কিছু পর প্রথম হামলাকারী চাদর জড়িয়ে গেটের দিকে এগিয়ে এসে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। বিস্ফোরণের পরপরই আরও ২ হামলাকারী কম্পাউন্ডে ঢোকার চেষ্টা করে, কিন্তু গেটে দায়িত্বে থাকা এফসি সদস্যরা দ্রুত গুলি চালিয়ে তাদের ঢুকতে বাধা দেয় এবং সেখানেই দুজনকে হত্যা করে। এই হামলায় ৩ এফসি সদস্য শহীদ হন এবং কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জন এফসি সদস্যও রয়েছে। তাদের দ্রুত লেডি রিডিং হাসপাতাল এবং খাইবার টিচিং হাসপাতালে নেওয়া হয়। পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ডক্টর মিয়ান সাইদ আহমদ জানান, হামলাকারীরা মূল কম্পাউন্ডে ঢুকে বড় ধরনের ক্ষয়ক্ষতি করার পরিকল্পনা করছিল। নিরাপত্তা বাহিনী দ্রুত প্রতিক্রিয়ায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি, ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। ঘটনার পর পুরো সদর এলাকা ঘিরে ফেলা হয় এবং আশেপাশের সড়ক বন্ধ করে দেয় পুলিশ। আরও হামলাকারী আছে কিনা তা নিশ্চিত করতে কঠোর তল্লাশি অভিযান চলছে। এফসির ডেপুটি কমান্ড্যান্টও নিশ্চিত করেছেন যে সমগ্র ভবন ও আশেপাশের এলাকায় অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর হামলা হঠাৎই বেড়ে গেছে। ২০২২ সালে যুদ্ধবিরতি ভেঙে তারা নিরাপত্তা বাহিনীর ওপর লাগাতার হামলার ঘোষণা দেয়, যার ধারাবাহিকতাতেই এই হামলা করা হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নাকভি সহ দেশের শীর্ষ নেতারা গভীর নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, নিরাপত্তা বাহিনীর বীরত্বপূর্ণ ভূমিকা বড় ধরনের হতাহতের ঘটনা ঠেকিয়েছে এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।